আসসালামু আলাইকুম বন্ধুরা, সামান্য চিকেন দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুটো ভিন্ন ধরনের ইফতার রেসিপি, যা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। একটা হচ্ছে চিকেন আলুর চপ আর আরেকটা হচ্ছে চিকেন ডোনাট, যা বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। শেয়ার করছি ভিন্ন ধরনের চিকেন আলুর চপ রেসিপি। সামান্য চিকেন দিয়ে কিভাবে এই চিকেন আলুর চপটা তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সামান্য চিকেন দিয়ে তৈরি করা হলেও কিন্তু এটা খেতে হয় দুর্দান্ত। তো এর জন্য প্রথমে এখানে আমি কিছু সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুটাকে আমি ভালোভাবে ভর্তা করে নেব। তো এই তো আমার আলুটা কিন্তু ভালোভাবে ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটাকে আমি হালকা কিছুটা ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এই আদা রসুন বাটাটাকে আমি কিছুটা কষিয়ে নেব যাতে এর গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর মশলা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি, দিয়ে দেব বাঁধাকপি কুচি। এখানে সবজিটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তো এটাকেও আমি 4-5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো সে ভর্তা করে রাখা আলুটা দিয়ে দেওয়ার পর এই সবজি মশলার সাথে আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা মেশানো হলেই এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামিয়ে এটাকে আমরা কিছুটা ঠান্ডা করে নেব। এখানে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি। এখন এই ময়দাটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তবে এই ব্যাটারটা কিন্তু একেবারে বেশি পাতলা বা একেবারে বেশি ঘন করে তৈরি করে নেওয়া যাবে না। কীরকমভাবে তৈরি করে নিতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, ব্যাটারটা কিন্তু ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। এদিকে আমাদের এই আলুর পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে আমি কিছু চিকেন ছোট ছোট করে কেটে রান্না করে নিয়েছি। এখন এখান থেকে আমি অল্প অল্প করে আলু হাতে এইভাবে করে তুলে নেব। তারপরে হাত দিয়ে চেপে কিছুটা চ্যাপটা করে এর মধ্যে আমরা চিকেনটা দিয়ে দেব। এখানে চিকেনটা কিন্তু ইচ্ছে মতোই আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন উপরে আবার কিছুটা আলু দিয়ে এটাকে আমি ভালোভাবে এইভাবে করে ঢেকে দেব। তারপর এর চারপাশটা এইভাবে করে চেপে চেপে আমরা একটা লম্বা গোল চমচম শেপের আলুর চপের মতো করে এটাকে তৈরি করে নেব। আর একইভাবে কিন্তু এখানে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। আমি এরকম তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোল শেপেরও তৈরি করে নিতে পারেন। এখন যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটা একটা করে এরকম আমরা চপগুলো দিয়ে দেব আর ভালোভাবে ব্যাটারটা এর গায়ে লাগিয়ে নেব। তারপরে ব্যাটার থেকে তুলে এখন এটাকে আমরা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। আর এর গায়ে ব্রেড ক্রাম্বসটা আমরা ভালোভাবে লাগিয়ে এটাকে ভালোভাবে কোট করে নেব। তো তৈরি হয়ে গেল একটা চিকেন আলুর চপ। আর এইভাবে করে সবগুলো চিকেন আলুর চপ আমরা তৈরি করে নেব। এখান থেকে কিছুটা আমি পরবর্তীতে ইফতারিতে খাওয়ার জন্য ফ্লোরোজেন করে রাখবো, আর কিছুটা তোমাদের সাথে ভেজে এখন শেয়ার করব। তো চুলে আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে করে আমি একটা একটা করে এই চিকেন আলুর চপটা দিয়ে দেব। আর এটাকে আমি চুলার হিট মিডিয়াম রেখেই ভেজে নেব। এটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা তো আলুর চপ অনেকভাবে খেয়েছো, একবার এইভাবে করে আলুর মধ্যে চিকেনের পুরটা দিয়ে এই চিকেন আলুর চপটা খেয়ে দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। আর কালার দেখেই বুঝতে পারছো যে এটা কতটা লোভনীয় হয়েছে। তো এটা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো চিকেন আলুর চপ ভেজে নিয়েছি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু খুব সহজভাবে সামান্য চিকেন দিয়ে আর আলু দিয়ে এই ইফতারির জন্য স্পেশাল এই চিকেন আলুর চপটা তৈরি করে নিতে পারো। আর এটা কিন্তু সাধারণ আলুর চপের চাইতে খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। শেয়ার করছি মাত্র এক টুকরো চিকেন আর আলু দিয়ে মজাদার স্বাদের একটা ইফতার রেসিপি, যা বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। আর সেটা হলো চিকেন ডোনাট, যা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। এই জন্য প্রথমে এখানে আমি কিছু সিদ্ধ করা আলু আর এক টুকরো চিকেন নিয়ে নিয়েছি সিদ্ধ করে। আর এই চিকেনটাকে আমি লবণ, আদা, রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন চিকেনটার আঁশগুলো আমি এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। তো চিকেনটাকে ছাড়িয়ে নেওয়ার পর এখন যে আলুটা রয়েছে
এই আলুটাকে আমি ভালোভাবে ভর্তা করে নেব। তো এই তো আলুটাও ভালোভাবে ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা মিক্সিং বলের মধ্যে আমি এই সিদ্ধ করা আলু আর এই সিদ্ধ করা চিকেনটা নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি। এখানে গাজর কুচিটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ কুচি। এখানে আমি শুধু গাজর কুচিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন যা খুব দ্রুত সিদ্ধ হয়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর এখন আমি দিয়ে দেব এখানে সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, আর দিয়ে দেব মাংসের মশলা। এই মাংসের মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এর কারণে কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপের মতো বেসন, আর 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করা যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে বেসন আর কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু তোমরা এটাকে তৈরি করে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের এটা ব্যাটারের মধ্যে কোট করে তারপরে এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে হবে। আর এখানে বেসন কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু আমাদের আলাদাভাবে কোনো কোট করার প্রয়োজন হবে না, কারণ এই বেসনটা আমাদের বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা। তো এটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কৌটার ঢাকনা। এই ঢাকনার গায়ে আমি কিন্তু ভালোভাবে তেল মেখে নিচ্ছি। এখন এই ঢাকনার মধ্যে এটাকে আমরা দিয়ে দিচ্ছি, আর এইভাবে কিন্তু আমি এই ডোনাটগুলো তৈরি করে নেব। এই ঢাকনা দিয়ে ডোনাটগুলো তৈরি করার কারণ হচ্ছে প্রত্যেকটা ডোনাট কিন্তু আপনি সমানভাবে তৈরি করে নিতে পারবেন। এছাড়া আপনি যদি চান আলাদাভাবে কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন। তো দেখলেন কত সহজভাবে এটা ঢাকনা থেকে উঠে আসলো, আর আমাদের একটা ডোনাট তৈরি হয়ে গেল। আর একটা ডোনাট আপনাদের এখানে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ঢাকনার গায়ে তেল মাখার কারণে কিন্তু এটা খুব সহজেই ঢাকনা থেকে উঠে আসবে। তো এখানে আরও একটা ডোনাট কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর একইভাবে কিন্তু আমি সবগুলো ডোনাট এখানে তৈরি করে নিয়েছি। এখানে কিছু ডোনাট আমি ফ্রোজেন করে রাখবো, আর কিছু ডোনাট এখন ভেজে তোমাদের সাথে শেয়ার করব। তো চুলা আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি একটা একটা করে ডোনাট দিয়ে দিচ্ছি, আর চুলার হিট মিডিয়াম রেখে এটাকে 3-4 মিনিট ভেজে নিলেই কিন্তু এটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। তো এটার একটা সাইড হয়ে গিয়েছে, আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। বন্ধুরা, ইফতারিতে সবাই কিন্তু একটু ভিন্ন ধরনের ইফতারি পেলে অনেক বেশি খুশি হয়ে থাকে। বিশেষ করে যেসব বাচ্চারা রোজা রাখে তারা কিন্তু ভিন্ন ধরনের ইফতার পেলে অনেক বেশি খুশি হয়ে থাকে। তো বন্ধুরা, এইভাবে করে এই চিকেন ডোনাটটা তৈরি করে ইফতারি হোক বা বিকেলের নাস্তায় তোমরা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারো। আর খেতে যে কতটা টেস্টি একবার বাসায় তৈরি করে খেলেই তোমরা বুঝতে পারবে। তো দেখতেই পেলে কত সহজভাবে এগুলোকে তৈরি করে নেওয়া যায়, আর এর উপরটা যেমন মুচমুচে হয় ভেতরটা তেমনি সফট।